হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি রিসেন্টলি গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। তো এই শপটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 1 এ। আর এখানে খুব মানে একদম আগের দিনের অনেক ইউনিক রাজা বাদশারা বা জমিদারেরা যে ধরনের জিনিসগুলো ইউজ করতো সেই ধরনের সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। শোপিস, দেন অনেক কিছু মেডিটেশনের জন্য ইভেন অনেক ধরনের ইউনিক ট্রেডিশনাল মেটালিক দেন কাঁস আর পিতলের তৈরি যে শোপিসগুলো আছে সব এখানে পাওয়া যায়। এখানে অর্ধেক জিনিসই ছিল অনেক পুরনো, 100, 150, 200 বছর আগের। আর কিছু ছিল নিউ, যেগুলা মানে নিউ জেনারেশনের জন্য। তো এই সবটাতে হুম, নিউ থেকে শুরু করে ওল্ড সব হ্যাঁ, ধরনের প্রোডাক্ট আছে। জিনিসগুলো ইউনিক। তো আমি বলবো কি, আপনারা যদি সময় পান তো কখনো এই সবটাতে ভিজিট করতে, মানে একটা একটা মাইন্ডের জন্য একটা রিল্যাক্সেশন পাওয়া যায় এখানে। আর এখানে অনেক জিনিস ছিল, বেড থেকে শুরু করে এগুলো হচ্ছে এভরিথিং ল্যাম্প ছিল। শেড অনেক আগের দিনের ইউনিক রাজা ইউনিক জিনিস বাদশাদের। ছিল। ইভেন এগুলো একটু প্রাইসই, কিন্তু প্রোডাক্টগুলো ওকে, খুবই সুন্দর ছিল আর খুবই ভালো ছিল। চলো দেখি ওদিকে। তো আমি আর আমার ভাই, নজরুল ভাই, ও আর আমি গিয়েছিলাম এই এই সপ্তাহে ভিজিট করতে। তো আমি আরও ইউনিক জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে মানে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি এই জিনিসগুলো দেখে। তো এখানে এই যে কাঁসার যে হাঁড়ি পাতিল থেকে শুরু করে সব ছিল। তো যারা হিন্দু পরিবার, বনেদি পরিবার, তারা এই ধরনের জিনিসগুলো বেশি ইউজ করে। তো এই জিনিসগুলো খুব সুন্দর ছিল। তো আমারও কখনো যদি সুযোগ হয় সংসারের জন্য, তো আমিও এই ধরনের জিনিসগুলো কালেক্ট করব এখান থেকে। তো এখানে অনেক ইউনিক জিনিস ছিল। তো আমার এই বেডটা অসাম লাগছে। ইভেন যে এই যে হোয়াইট কালারের যে শোপিসটা, এটা অসম্ভব সুন্দর। এই যে কড়াই, হাঁড়ি, এই কাঁসার পাতিলে কিন্তু রান্না করা খুবই ভালো। এছাড়াও পুরো শপটাতে অনেক ইউনিক সুন্দর জিনিস ছিল, যেগুলো আগের জমিদারদের বনেতি বাড়ির। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। তো আমি আর কি নাম্বারটা কালেক্ট করেছি, আমার কাছে রাইট নাও নাই। আমি অবশ্যই নাম্বারটা সময় করে দিয়ে দিব ডিসক্রিপশনে। তো আপনারা চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্টও করতে পারেন। আবার চাইলে যমুনা ফিউচার পার্ক ঘুরে, শপটা ঘুরে জিনিসগুলো দেখতে পারেন, কিনতে পারেন। আর অসম্ভব সুন্দর ছিল। আর যে দোকানে যে ওনার মানে বিহেভিয়ারটা অমায়িক ছিল। সে যথেষ্ট ভদ্র একজন মানুষ। অন্যান্য তো এই যে এই শোপিসগুলো আমার এত জোস লাগছে যা বলার মতো না।